এখন আমরা অরুণাচলের অন্যতম সুন্দর শহর রোয়িংয়ে আছি। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে ডিব্রুগড় থেকে রোয়িং আসা যায়, আর আনেনি যাত্রার এটাই ছিল আমাদের প্রথম স্টপেজ। আজ আমরা রোয়িং শহরটা এক্সপ্লোর করব, ঘুরে দেখব খাবারের দোকান, লোকাল মার্কেট, সবকিছুই। চলুন তাহলে শুরু করি আজকের এই পথ চলা। আচ্ছা, আমরা এখন রোয়িং শহরে আছি। রোয়িং শহরটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন অটোগুলো লেগে আছে, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। হ্যাঁ, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। বাম দিকে আমরা একটা ট্রাফিক রুলস গার্ড দেখলাম। তার পাশাপাশি আমরা ডান দিকে বাজার দেখতে পেলাম, বাজার দেখলাম। বাম দিকে বিভিন্ন মার্কেটগুলো আছে। এখানে রাস্তার ধারে একদম কমলা লেবু বিক্রি করছে। এবং এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, এই কমলা লেবুগুলো আমরা পিসে কিনে থাকি অথবা কেজিতে কিনে থাকি। এখানে যেটা কিনে থাকি সেটা বলছে ভাগ বলছে। এর পাশাপাশি এখানে ডাস্টবিন দেখাচ্ছি। আমাদের রাস্তার ধারে এইভাবে ডাস্টবিন রাখা থাকে। ডাস্টবিনটা একটু দেখাচ্ছি। রোয়িং খুব বড় শহর নয়, তবে ভীষণই শান্ত ও সুন্দর শহর। রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখন রোয়িংয়ের লোকাল মার্কেটে এসেছি। আমরা সকলে এসেছি, শুধু আমি নয়, আসিফদা আছে এখানে, এদিকে তরুণদা আছে। আমরা সামনে একটা ট্রাইবালের ট্র্যাডিশনাল স্টোর দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্রবেশ করছি। ট্রাইবালের ট্র্যাডিশনাল শপ, এখানে আমরা প্রবেশ করেছি। নিহারদা আছে, সলিলদা আছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রোয়িং শহরটা এক্সপ্লোর করব, রোয়িং শহরের মার্কেটটা এক্সপ্লোর করব। এবার কি ওটা ব্যাগ, দাম কত এটা বলছে? প্রাইস 5,000 টাকা দাম। আচ্ছা আচ্ছা। কি বলছে এটাকে? ইদু মিসপি ট্রাইবের মেয়েরা এটা শীতকালে পড়ে। প্রাইস কত বলছে? 4,500 টাকা দাম এটা। আচ্ছা, আমরা লোকাল ট্রাইবাল শপে ঢুকেছিলাম, সেখানে কিছু জিনিস দেখলাম। আমরা এরপরে লোকাল আরও যে ফুড মার্কেট থেকে শুরু করে বিভিন্ন যে মার্কেট আছে সেটা এক্সপ্লোর করবো আজকে। কিছু সম্ভব হলে আমরা এখানে লোকাল মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনবো, এবং এর পাশাপাশি যদি কিছু খাবার জিনিস থাকে সেটা আমরা খাবো লোকাল মার্কেটে। তাই রোয়িংয়ের লোকাল মার্কেটটা আজকে আমরা এক্সপ্লোর করছি। এটা হচ্ছে লোকাল ফিশ মার্কেট। $300। এই হচ্ছে সবজি মার্কেট। इसका नाम क्या है? सेकेदा। आप एक ऐसा एक गूगल में ना आप वो कर लो, सर्च कर लेंगे, वहाँ में नाम आ जाएगा। আচ্ছা, আমরা লোকাল মার্কেট ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেছি প্রভু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করব, রুটি সবজি যা যা পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাজীবদা, খাবার কেমন? তরুণদা, ভাত কেমন? ভাত তো আমার মতো নয়, ভাত আলাদা, স্বাদ আলাদা নাকি? সবজি দেবাশিসদা, রুটি কেমন? ভালো। 30 টাকা রুটি এটা, কিন্তু এক প্লেট 3টে রুটি দিয়ে সবজি দিয়ে 30 টাকা। রোয়িংয়ে কিন্তু চিপ অ্যান্ড বেস্ট কিন্তু নাকি? 3টে রুটি দিয়ে সবজি, এই ডাল, এই আচার সব মিলিয়ে 30 টাকা। রোয়িংয়ে এর থেকে সস্তায় মনে হয় আর খাবার পাওয়া যাবে না। রুটির কোয়ালিটিও খুব সুন্দর, খুব নরম গরম আছে। আমরা এখন এই রুটিটা খাচ্ছি, খেয়ে বলছি কেমন রুটিটা করেছে, একটু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, টেস্ট ঠিক আছে। 30 টাকা হিসাবে একদম সত্যি বেস্ট, দারুণ। আমি যেখানেই যাই সাধারণত মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি টেস্ট করে থাকি, তাই এবারও বাদ গেল না। তরুণদা ও আমি চলে এসেছি লোকাল একটি মিষ্টির দোকানে, শ্রী শ্যাম সুইটসে। এই এখন রসগোল্লাটা আমরা খাচ্ছি। রসগোল্লার জন্য কিন্তু আমাদের বেঙ্গল বিখ্যাত। তার পাশাপাশি আমরা কিন্তু এখন অরুণাচলের রোয়িংয়ে রসগোল্লা খাচ্ছি। কেমন টেস্ট জানাচ্ছি।
খারাপ না, খাওয়া যাবে। এর পাশাপাশি আমরা যেটা গোলাপ জামুন বলে থাকি, সেই গোলাপ জামুন একটা নিয়েছি। নিয়েছি কেমন? পেঁয়াজটা ঠান্ডা তো টেস্টি, ঠিক টেস্টি পেঁয়াজি আছে আর বেসন। আচ্ছা আচ্ছা। স্থানীয় সবজি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের সম্ভার রয়েছে এই মার্কেটে। এটা ছিল আমাদের রোয়িং শহর ভ্রমণ। আগামী পর্বে দেখা হবে আনেনির পথে। আর যদি বলেন রোয়িংয়ে ভালো থাকার সুন্দর জায়গা, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করতে হবে। তবে কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি তা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে অরুণাচল ভ্রমণের পরবর্তী পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।